আর খালসান সারাই দেখুন জানি খালসান দেখি লইলে খালকের তাকি তেরাবির নমাজ এবং সাহরি গাইতাম এখান তো দেখেন আর খয় খবর লইয়া তেরাবির নমাজ দেরিতে পড়িবা তেরাবির নমাজ দেরিতে পড়িবা খয় খবর বালা করি লইয়া আমরা 1 ঘন্টা পরে মুম্বাই দিল্লি তাত মাগরিবর নমাজ পড়েন আমরা পড়ি আর কম মনে করেন লাগবা 5:25 আজান হইব মুম্বাই হইব হতত আপনার 6:25 6:30 ও বলা 1 ঘন্টা পরে হেরা 1 ঘন্টা পরে আমরা এনে মাগরিবের 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমরা খবর পাইয়া চান্দর খবর লইয়া আমরা কিতা করি রোজা রাখি। তবে খোয়া যান না সঠিক আজকে যদি সৌদি চান দেখিলায় তারা আজকে জন্ম গেলে দেখিলে খাইল থাকি রোজা তাহলে আজকে তারা চান দেখার লাগে খুব খেয়াল থাকা মেশিন দীর্ঘিন লাগাইয়া কোনো অসুবিধা নাই। তবে জাইজ আছে না জাইজ নাই। তবে বাড়ির মধ্যে কুকুর থাকলে ঘরের মধ্যে কুকুর ঢুকি গেলে এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে রহমতর ফরিস্ত হল যাইনাম। কুকুর এত নিকৃষ্টতম একটা জন্তু কাপড় সই নিলে কাপড় দৌত করতে লাগে শরীরও লাগি গেলে শরীর দৌত করতে লাগে নতুবা আপনি আমি নমাজ পড়িমু কখনো নমাজ আপনার আমার হইতো নাই। ওয়ালা জুনুবুন জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল যখন ফরজ হয়ে যায় বেহুদা যদি অযথা যদি সময় খালি খাটায় জুনাবতওয়ালা হালতে যদি তখন ই বাড়ির মধ্যে এরার কাছে ফরিস্তা হল জান্নাম এরার কাছে ফরিস্তা জান্নাম। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ ফরিস্তা যদি জান্না এটা জিনিসও বরকত হয় না এক। আবার রাসূলুল্লাহ ফরমায় যে বাড়ির মধ্যে আছে গান বাজনা কেউ যদি মোবাইল উচ্চ সুরে যদি বাজান খালি যদি গান বাজান জানিয়া রাখবাই বাড়ির ফরিস্তা হল যাওয়া বন্ধ হয়ে যায়। যে বাড়ির মধ্যে গান বাজনা থাকবো ফরিস্তা যাই না আর রহমতর বাট পাই না ও বাড়ির মানুষে যে বাড়ির মানুষ সকালবেলা একবারে ঘুম থাকি উঠেন না সকালে দেরি করিয়া ঘুম থাকি উঠেন বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল যাই না যার কারণে বিশেষ করিয়া সকালবেলা ঘুম থাকি না উঠিলে এই বাড়ির মধ্যে যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি হয় না সকালে ঘুম থাকি উঠকা কোরআন শরীফ তিলাওয়াত হরকা রহমতর বাট আমরা পাইমো। আর রহমত যে বাড়ির মধ্যে পড়ে এই বাড়ি সুন্দর হয়ে যায় গাছ বৃক্ষ লতা পাতা সারার মধ্যে আল্লাহ বরকত দিলায় হায়ওয়ানোর মধ্যে বরকত দিলায় আপনার শরীরও বরকত হইব দনের মধ্যে আল্লাহ বরকত দিব। আর রহমতর দরওয়াজা যেই দিন বন্ধ হয়ে যাব সেই দিন দেখি বাড়িত কোনো ধরনের রহমত নাজিল হইত নাই রহমতর বাট কমি যাইব এই বাড়িত কোনো কিছুর মধ্যে আর বরকত পাওয়া যাইত নাই রুজি কর্ম রুজিয়ে ধরা দিত নাই বরকত উঠি যাইব গরু ছাগল হাঁস মুরুখ পালি মইতায় ধরা দিতা নাই ইটা বাড়িতা না কারণ রহমতর বাট যখন কমি যাইব রহমত যখন হইতাম নাই। এর জন্য নবী যে ফরমাইছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা খেওরার কোন মানুষে যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে এই বান্দার উপরে 10টা রহমত আল্লাহ নাজিল করেন। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা নবীর উপরে যদি কেউ 10 মর্তবা দুরূদ শরীফ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা এই বান্দার উপরে আল্লাহ 100টা রহমত নাজিল করেন। 10 বার দুরূদ পড়িলে 100 রহমত। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা যদি নবীজির উপরে যদি 100 বার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি 1000 মাররা আল্লাহর রাসূলে ফরমান 1000 রহমতের মালিক হইবা। আর ওমান সাল্লা আলাইয়া 1000 মাররা কেউ যদি নবীর উপরে 1000 বার দুরূদ পড়েন হারামাল্লাহু জাসাদাহু আলান নার এর আর জসদর লাগি জিসিমর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলেন সুবহানাল্লাহ। এর লাগি 1000 বার দুরূদ শরীফ আমরা পড়ি না পারি না 100 পারি না 10 বলা দুরূদ শরীফ পড়িলে দিল শান্তি আল্লাহ দান করে দুরূদ শরীফ পড়িলে মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করে দুরূদের মধ্যে ফজিলতওয়ালা দুরূদ আছে দেখো কা বিশেষ করিয়া কত দুরূদ আছে দুরূদের মধ্যে আরেকটা দুরূদ আছে দেখো কাও দুরূদটা যদি ফারন সারায় পড়ার চেষ্টা করবা দুরূদে তুনাজ্জি না হয়
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি'il আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামি'আল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামি'is সাইয়্যাত ওয়া তারফা'ুনা বিহা 'ইনদাকা 'আলাদ দারাজাত ওয়া তুবাল্লিঘুনা বিহা আকসাল গায়াত মিন জামি'il খায়রাত ফিল হায়াত বা'দাল মামাত ইন্নাকা 'আলা কুল্লি শাইইন কাদির। এই যে দুরুদে তুনাজ্জিনা, যদি কোনো নেক মকসুদ লইয়া খেয়রের কোনো নেক ইরাদা মকসুদ আছে 1000 বার পড়ি লিলে নেক মকসুদ রে আল্লাহ পুরা করে দেন। সুবহানাল্লাহ। আর এই দুরুদ গভীর রাত পড়িলে আল্লাহ দরজা মর্তবা খুব বেশি বুলন্দ করে। আরেকটা দুরুদ হইল গিয়া মানুষের জমিনের মধ্যে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই। এই দুরুদটা হইল গিয়ে দুরুদ তাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাহিবিত তাজি ওয়াল মি'রাজি ওয়াল বুরাকি ওয়াল আলাম। এটা বহুত লম্বা, এটা দুরুদ বহুত লম্বা, এটা ওয়াজিফার মধ্যে ভাইবা। এই দুরুদ যদি পড়ন আল্লাহ মানুষের জমিনও বড় সম্মানী বানাইবা। এর কারণে দুরুদে তাজ যদি পড়ন চেষ্টা করক এশার নামাজের পরে ডেইলি একটা বার পড়ার চেষ্টা করক। আরেকটা হলো দুরুদে হাজারি, এটা ওয়াজিফাত পাইবা। দুরুদে হাজারি হইল গিয়া কোনো আওলাদে যদি কোনো কবরিস্তানও গিয়া 3 বার পড়ে হয়তো তার গুরুর বংশর মুর্দেগান হলর আল্লাহ আযাবরে হালকা করিলা। আর কোন আওলাদি গিয়া যদি তার মা বাবার কবরের পাশে গিয়া যদি 21 মর্তবা পড়িতা পারন, মা বাবার কবর আযাব থাকলে আল্লাহ একবারে আযাবরে উঠাইলাই। এই দুরুদ হইল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাহ ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত ওয়া সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা সূরাতি মুহাম্মাদিন ফিস সুওয়ার ওয়া সাল্লি আলা ইসমি মুহাম্মাদিন ফিল আসমা ওয়া সাল্লি আলা নাফসি মুহাম্মাদিন ফিন নুফুস ওয়া সাল্লি আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া সাল্লি আলা রাউদাতি মুহাম্মাদিন ফির রিয়াজ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল লাসাদ ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাকালাল্লাহ 21 বার আওলাদ হলে গিয়া যদি বাবার কবরের পাশে মার কবরের পাশে গিয়া যদি 21 বার হরিলাই ইনশাআল্লাহ কবরের আযাব রে আল্লাহ উঠাইলাই। মা বাবার কবরের পাশে গিয়া যদি কোনো আওলাদ হলে যদি জীবনে ফড়িতা যদি ভারত ভাই মুসলমানের লাগি নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা। নামাজের মধ্যে নবীজির সালাম না দিলে দেখোকা নামাজ হয় না। আর নামাজের মধ্যে যদি নবীজির উপরে দুরূদ শরীফ পড়া হয় না তাহলে নামাজ আল্লাহ কবুল করে না। এর লাগি দুরূদ কতটুক ফজিলত, নামাজের মধ্যে দুরূদ আছে। নামাজের মধ্যে কি আছে বুঝে সালামও আছে, যার কারণে বিশেষ করিয়া নামাজের মাধ্যমে দুরূদ এবং নামাজের মধ্যে দুরূদ এবং সালাম পড়ার চেষ্টা করো। এর লাগি আমরা দুরূদের উপর আমল করতাম, দুরূদ বেশি বেশি করে আমরা পড়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যে একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াত হইল গিয়া আল্লাহ ঘোষণা করছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। তুমি তাই নমাজের হেফাজত করো, তবে বিশেষ করিয়া আসরের ওক্তর আসরের নমাজের হেফাজত করো। আল্লাহ কইতে হাফিজু আলাস সালাওয়াত, হেফাজত করো নমাজর। পয়লা কইছেন সারা নমাজর মাত, বাদে কইছেন ওয়াস সালাতিল উস্তা, উস্তা নমাজর হেফাজত করো। উস্তা আরবি শব্দ অসতুন মধ্যম, কইছেন তুমি তাই মধ্যম নমাজর হেফাজত করো। ও মধ্যম নমাজর হেফাজত কিলে হইতো বলে, মধ্যম নমাজের হেফাজত এমন একটা সময়, এমন একটা ওক্ত, সেই নমাজটা তাকে এই সময়টা বড় অন্তিম সময়। আসরের ওক্ত হইল গিয়া মূল্যবান সময়। আমরা রাস্তাঘাটে হাঁটার যায় গিয়া, খেলাধুলার মাধ্যমে যায় গিয়া,
এর কারণে গল্পের মাধ্যমে যায় গিয়া আসরের উপরে গুরুত্ব সারা আমরা দেওয়ার চেষ্টা করতাম। আসরের নামাজ যেখান বড় গুরুত্বপূর্ণ বাবা নামাজ, এই নামাজটা বিশেষ করিয়া যদি আমরা পড়ি না, হয়তো আসরের নামাজ যারা জীবনে অবহেলা করে খালি ছাড়বা, আসরের নামাজরে গুরুত্ব দিতে নাই, দুনিয়াত কোনো কিছু দিয়া গইতে পারতা নাই, সব জিনিসটা কি বরকত উঠি যায়। আসর ছাড়ি দিলে জিতটা কি বরকত উঠি যাইব, বদন থাকি বরকত উঠি যাইব গিয়া। এর লাগে আসরের নামাজ খানটা দয়া করি আমরা সারা জীবনের চেষ্টা করতাম, মিস করতাম না। আসরের নামাজ সম্পর্কে এত বেশি গুরুত্ব আল্লাহর রাসূলেও দিছেন। নবীজি ফরমাইছেন আসরের সুন্নত যদিও ঘর মুআক্কাদা, তবে তুমি তান পড়িও, দাম করি পড়িও। আসরের নামাজ পড়িলে দুজখর আগুন দিয়ে আল্লাহ ঠান্ডা করব তোমার লাগি, কঠিন দুজখর আগুন থাকি তুমি মুক্ত হইবাই। এর লাগে দুজখর আগুন থেকে আমার সময় থাকলে আসর আমরা পড়িতাম। যেদিন অবসর আছি, সময় আছি, সময় না থাকলে দুসরা মাত গয়ের মুআক্কাদা, কিন্তু গয়ের মুআক্কাদা জানি একবারে লোক ছাড়তাম না, একবারে আমরা লোক ছাড়তাম না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখেন দুরুদ এবং সালামের কথা কইছেন। সালামের কথা আল্লাহর যাতে কইছেন। সালাম শব্দের অর্থ হইল গিয়া মানে শান্তি, বাংলাতে কয় শান্তি আর উর্দুতে কয় সালামতি। সালাম এমন একটা ইবাদত, আমরা এক অন্যরে আমরা কি করে সালাম দেই। কবরস্থানও গেলে আমরা সালাম দেই, আউলিয়া মাজারের মধ্যে গেলে আমরা সালাম দেই। অতএব নবীজিরে আমরা কি করে, আমরা বিশেষ করিয়া সালাম দিই। এক অন্যরে হওয়ার লগে লগে সালাম দিতাম। আসসালামু আলাইকুম সালাম যেই সময় করলাম সুন্নত আদায় হয়ে গেল। হত্যা রাসূলুল্লাহ ফরমান, তুমি যখন একজনে আরেকজনকে সালাম দিবা, এ দেবার লগে লগে সুন্নত আদায় হইল। আর যেন শুনলা, শোনার পরে তান জবাব দিতা, জবাব দেওয়া তার লাগি ওয়াজিব হয়ে যায়। সালামর জবাব না দিলে মানুষ গুনাহগার হইব। সালামর জবাব দিতাম আমরা। কোরআন আল্লাহ ঘোষণা করছেন, ওয়া ইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রাসূলে ফরমায়, আল্লাহর যাতে জানা হয় আমার বন্দা হলডে তোমাদের যখন একজনে সালাম দিব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করিল উঠাইও। এটা আল্লাহ খেনে কইসন, প্রায় মানুষরে সালাম দিলে সালামর জবাব সুন্দর করি দিন না। মানে হেন সালাম করছেন আমরা খেয়াল করি না, সালাম করলো আলেখ দিতে, হেন বুধবাইতে হেন আলেখ দিছ সুন্দর করি আলেখ হইতো, হেন মোটামুটি শান্তি পাইতে যাক আমার মেসাবে আমার এই বাইয়ে সালামর আলেখ লই লিছ, ওখান তাই বুঝতা। আর আমরা সালাম কেউ দিলে মুখ কাটিয়া বন্ধ করি বইরি, ইলা গুনাহগার হইবা। সালাম যদি জবাব দেন না, ওয়াজিব তর কইব, গুনাহগার হইবা। এটা সালামর জবাব দেব হইলে ওয়াজিব। অপরিচিত মহিলারে সালাম দিতাম না, মহিলা আমরার লাগি বেগানা। অপরিচিত মহিলা তান কোনো পুরুষে সালাম দিতা না, এটা বেগানা, তার লাগি অপরিচিত বেগানা। পরিচয়ওয়ালা ব্যক্তি সকলরে আমরা কি করতাম, সালাম দিতাম। এখন দেখো নমাজের মাধ্যমে সালাম আছে, ডাইনে দি সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরাই। কইতরা ডাইনে দি সালাম ফিরাইছো রাখতা, মনে হয়ে গেছে কি আপনার নমাজ এক রাকাত বাকি রয়েছে, 2 রাকাতওয়ালা বাকি রয়েছে বলে সালাম ফিরাই দিছিলা ডাইনে দি। কইতরা তুমি খাড়া হইয়া নমাজ আদায় করো আর বাদে সজদা সহ দেও, বাদে সজদা সহ দেওয়া লাগে। পরে কিন্তু সজদা সহ দিতে লাগবে যদি নামাজ কোনো আল্লাহর বান্দা নামাজও যদি ভুলি যায়, ডাইনে দি সালাম যদি ফিরাইয়া আখতা মনে হয় যদি মাসলা হইল গিয়ে আত্তাহিয়াতু হড়িয়া উঠি যাইতা, আখতা কই দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা, আব সজদা সহ লাগতো নাই। যদি হন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, হয়তো জুমলা ফুর হয়ে গেছে, বাক্য ফুর হয়ে গেছে, আপনি বাকি নমাজ পুরা করিয়া উঠিয়া, বাকি নমাজ পুরা করিয়া সজদা সহ দিয়া আপনি নমাজ শেষ করতাম, সজদা সহ দিয়ে আপনি নামাজ শেষ করতাম। এর জন্য বিশেষ করিয়া সজদা সহ যেটা আছে, এটা তো আমরা 2টা সজদা দেই। সালাম ফিরাইতে সময় ডাইনর খান্দে দি চাইতা, বাম খান্দে দি চাইতা, আতারে ফাতারে চাইতাম না। এটা নমাজর হইল গিয়া সালাম। আপনি আমি নমাজ পড়িয়া নমাজের মাধ্যমে কেউ যদি একটা না জানিয়ে সালাম দিলাইছি,
আমি আস্তে আস্তে লই, মনে মনেও বালা লই। আমি ইলা সালামর জবাব দিলাইলে আমার নমাজ ফাসিদ হয়ে যায়। আর আমি নমাজ পড়ি আর অন্যরে যদি আমি কি করি সালাম দিলাই, হইতরা এই সালাম দিলেওয়ালা নমাজটা ফাসিদ হয়ে যায়। নমাজও লাগে অন্যরে সালাম দিলেও ফাসিদ, নিজেও সালামর আলেখ লই নিলেও ফাসিদ। এর জন্য কবরিস্তানের মধ্যে যাকুয়া গিয়া ময়্যিত অকলরে সালাম আমরা দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমার পক্ষ থাকি সালাম দিলাম ও আহলে কবরবাসী হল। ময়্যিতরে সালাম দিলে ময়্যিত বড় খুশ হয়, ময়্যিতরে সালাম দিলে ময়্যিত হল বড় খুশ হইন বাবা, বড় রাজি হইন বাবা। কারণ আপনার বাবা দাদা মারা গেছেন, কবরিস্তানের মধ্যে রাখিয়া আইসন। বাবা দেখবা, বাবার রুহানি দেখে, প্রত্যেক কবরিস্তানের রুহানি হকলে দেখিয়া হয় বাইরে কিবা তোর বন্ধুরে, কিবা তো আমার আওলাদ রে, কবরের পাশে দি যাইতে কি তুই একটাবার আমারে সালাম দিলি না, একটাবার সালাম দিলে না। তুই নো একদিন কবরের মধ্যে আইবাই, তুমিও একদিন আসবাই। এর কারণে আমরা কবরিস্তানের মধ্যে গিয়া হয় আমতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম। এটার অর্থ হইল গিয়া আমরা কই বলে, ও আল্লাহ, ও যারা কবরবাসী হল আসন, কবরের মধ্যে যারা আসন, এরা জেলা কবরবাসী, আমরাও একদিন সারা কবরবাসী হইম, আমরাও কবরের গেড়ার মধ্যে যাইতে লাগি। এর কারণে বিশেষ করিয়া দুনিয়ার জীবনটা একবারে সংক্ষিপ্ত জীবন, চিরস্থায়ী জীবন না আখিরাতের জিন্দেগি। বাবা চিরস্থায়ী জিন্দেগি আপনার আমার এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। আমরা আওলাদ হকলের কর্তব্য হইল, আমরা আওলাদ হকলের হক আছে। প্রত্যেক আওলাদ হকলে মা এবং বাবার, বিশেষ করিয়া আওলাদ হকলে মা এবং বাবার বেশি বেশি করে আমরা জিয়ারত করতাম। বুখারী শরীফের হাদিস, জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরাহ। জিয়ারত যত বেশি করে করবা করিও, জিয়ারত করলে আখিরাতর কথা ইয়াদ হয়, আখিরাতর ফায়দা হইয়া থাকে। এর লাগি জিয়ারত ছাড়াই বেশি বেশি করে আওলাদ হকলর খরকাম। জিয়ারত করলে ময়্যিত হকলর লাগি দোয়া করলাম, ময়্যিতরে সাহায্য করলাম, আর ময়্যিত হকলর রুহানি আপনি দোয়া পাইলা। এর কারণে বেশি করে যারা জিয়ারত করত, ময়্যিত হকলর লাগি দোয়া করন, পড়াশোনা করত, আল্লাহ জমিনের মধ্যে এরা রিজেকর মধ্যে বরকত ডালিয়া দিলেন। আপনার মা বাবা জীবনে ফালিয়া আপনারে আমারে লালন পালন করিয়া বড় করছেন, বড় করিয়া যেই দিন মা বাবায় আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে মা বাবায় বড় করলা, বিবাহ পর্যন্ত দিলাইলা, আমরার উপরে জিম্মাই গেছে গিয়ে অতদিন বেআকল ছুটো আসলাম বুঝছি না। যেই দিন বিবাহ করছি, সংসার জুড়ছি, সংসারওয়ালা হইলাম, আমরা সব কিছু বুঝিয়ার সংসার কিভাবে চালাইয়া যাইতাম, নিজের ঘরের বিবিরে পরিবার পরিজনরে আমরা বরণ পোষণ করিয়া যাই, আর যা কিচ্ছুর দরকার দিয়া যাই। আর ঠিক তদ্রুপলা আমরা মা বাবা মরণের আগ পর্যন্ত আমরা দায়িত্ব হইল মা বাবার প্রতি লক্ষ্য রাখতাম, মা বাবার প্রতি খেয়াল রাখতাম এই সময়। কারণ আমরা জোয়ান আসলাম, এখন আমরা বুড়া হইয়া, আর মা বাবা হইলে একদিন জোয়ান আসলা, এরাও একদিন বয়স্ক হয়ে গেছেন গিয়া, এখন অসহায়। বাবা কাজ কামও যাইতা পারত না, মায় অগলা কাজ কাম বেশ পারত না, এখন শক্তি আগর মতো না, আয়ুষ কমজোর হয়ে গেছেন। এখন আওলাদ হকলর হক হইল মা এবং বাবারে সওয়াব। আর মা বাবা যেই দিন মারা যাইবা, আগে করে সিরিয়ালে মা বাবা যেই দিন মারা যাইবা, আওলাদের উপরে হক আছে। সমাজ কম তুমি জিয়ারত করতাই, মা বাবার ইয়াদ করতাই, কারণ তোমার আওলাদর জিন্দেগিদার মা বাবা হইয়া তারা আর দোয়া করতা নাই, তারা দাদা দাদি হইয়া দোয়া করবা। আর তুমি আওলাদে মা এবং বাবার কথা ইয়াদ করিয়া নাম লইয়া তুমি দোয়া করো। এর লাগি বৎসরে একবার মা মরার ডেট, বাবা মরার ডেট যদি মনে থাকে, মন যদি থাকে বালা, মন যদিও থাকে না, বিশেষ করিয়া বৎসরে একটা বার প্রত্যেক আওলাদ হলে মা বাবার জন্য আমরা পড়াশোনা করিয়া দোয়া করতাম। ইয়া থাকছে দেখকা বাবা এত কষ্ট করিয়া ঘর বাড়ি বিল্ডিং মানে এতইয়া গেলা, মায়ের জীবনে এত মেহনত করিয়া কষ্ট করিয়া আপনারে আমারে ফালিলা। ও ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবায়, মা বাবায় কত কষ্ট করিয়া সম্পদ সারা জমিনের মধ্যে রাখিয়া গেলা। আমরা আওলাদ হলে যদি বৎসর একটা বার মা বাপরে যদি আমরা ইয়াদ করি না, স্মরণ করি না, বড় নিমক হারাম আওলাদ রে। এর কারণে আমরা সমাজ কম কিছু টাকা খরচ করিয়াও মা বাবার লাগে বৎসর একটা বার পড়াশোনা করিয়া দোয়া করতাম, এটা আমাদের কর্তব্য।
ভাই মুসলমান, আজকে যদি আমি ওলাদ দেখাইয়া যাই, আমার ওলাদ দেখলে আমার ওলা ইয়াদ করবা কইবা আমরার বাবা দেখছি এইভাবে বেশিরভাগ পড়াশোনা করাইছন, দাদা দাদির লাগি দোয়া করাইছন। এর কারণে আমরা প্রত্যেকে মা এবং বাবার কথা স্মরণ বেশি বেশি করি আপনার আমার করার চেষ্টা করতাম। ভাই মুসলমান, মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় অলি, সবথেকে বড় অলি লাগে মা বাবা। মুস্তাজাবুদ দাওয়াত, 3 গুরুর দোয়া আল্লাহ কবুল করণের মধ্যে এক গুরু লাগিয়া মা বাবা। মা বাবা যদি আওলাদর জন্য যদি দোয়া করেন, মা বাবা দোয়া করলে আওলাদর জিন্দগি বড় সুন্দর, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেন। এর লাগে আওলাদ হলে মা বাবা দুইজনকে বেশি বেশি করিয়া বিশেষ করিয়া ইয়াদ করতাম। যারা বেশি জিয়ারত করেন দিল নরম হয়। জিয়ারত করলে ফায়দা হইল মুর্দেগান তাকি রুহানি মানে সব রুহানি দোয়া মিলে। আর বিশেষ করিয়া মা বাবার যদি জিন্দা থাকতে খেদমত করেন দোয়া লয়, জানিয়া রাখবা ই আওলাদ কোনো গাটের মধ্যে আটকিত নাই, আল্লাহ তারে খটির হর গাটে আল্লাহ আসান করিয়া দিবা। আচ্ছা দেখো দুরূদ শরীফ পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা